রাজ্যে আবারও বন্যা কবলিত পরিস্থিতি। নবনির্মিত দুর্গাপুর ব্যারেজের জল ছাড়তেই এমন বেহাল দশা সৃষ্টি রাজ্যে। এবার সেই দুর্গাপুর ব্যারেজের নবনির্মিত রাস্তা ও পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। শুক্রবার সকাল থেকে ফের দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হলে এদিন সকাল 10টা নাগাদ 43,750 কিউসেক জল ছাড়া হয়। জল ছাড়ার জন্য দামোদর নিম্ন উপত্যকায় বন্যার আশঙ্কা রয়েছে। এর জন্য ঝাড়খণ্ডের তেনুঘাট বাঁধ কর্তৃপক্ষকে দায়ী করেছেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। এহেন পরিস্থিতিতে মন্ত্রী যখন দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করছেন, সেই সময় হঠাৎই ব্যারেজের লক গেট দিয়ে প্রবল স্রোতে জল বের হতে থাকে। মানস ভূঁইয়া এমতো পরিস্থিতিতে জানান, তেনুঘাট থেকে জল ছাড়ার ব্যাপারটা কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে হস্তক্ষেপ করেছেন, কিন্তু তেনুঘাটকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা চাই না রাজ্যে বন্যা হোক, মানুষ বিপদে পড়ুক। এর মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে। সম্প্রতি দুর্গাপুর ব্যারেজের ওপর রাস্তা সংস্কার করাও হয়েছে। জল ছাড়ার পরিস্থিতি খতিয়ে দেখার পর রাস্তাও পর্যবেক্ষণ করেন মন্ত্রী। সদ্য সংস্কার করা রাস্তার একাধিক জায়গায় জলও জমেছিল। কয়েকটা জায়গায় রাস্তার মাঝে গার্ডারের ওপর রাবারের সিল নষ্ট হয়ে গিয়েছে। এমতো অবস্থায় সেচ দপ্তরের আধিকারিকদের দ্রুত মেরামতি করার নির্দেশ দেন মন্ত্রী মানস ভূঁইয়া। 1 মে আমরা এটা শুরু করেছিলাম, 15 জুন শেষ করেছি। মাঝখানে 6 দিন বৃষ্টির জন্য একটু কষ্ট হয়েছে আমাদের কাজে। আরও টুকটাক কাজ বাকি আছে, সেগুলো হয়ে যাবে। হায়দ্রাবাদ থেকে রাবার সিল আসছে, ওগুলো করে দেবো কংক্রিটের জায়গাগুলো। আর আমরা 1.5 মাস জলটা আটকে রেখেছিলাম দুর্গাপুর ব্যারেজে। এখন সেইটা পাঞ্চেত, মাইথন আর দুর্গাপুর ব্যারেজ, এটা আমরা একটা সেল করেছি। কোঅর্ডিনেটেড ওয়েতে কন্ট্রোল করা হচ্ছে, যাতে জল ছাড়ার প্রেক্ষাপটে মানুষের ক্ষতিটা না হয়। ইতিমধ্যে উপরি বৃষ্টির জলে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড, ওই ক্যাচমেন্ট এরিয়ার সব জল নামছে। তেনুঘাট নিয়ে আমাদের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, আমার দপ্তর বলেছে, আমি বলেছি, উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট যাতে তেনুঘাটকে কন্ট্রোলড ওয়েতে অপারেট করা যায়। এছাড়া আমাদের ইঞ্জিনিয়াররা, ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, স্বয়ং মুখ্যমন্ত্রী নজর রেখেছেন পাঞ্চেত, মাইথন এবং দুর্গাপুর ব্যারেজের জল ছাড়া। আজকে 41,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। আমাদের চিফ ইঞ্জিনিয়ার দেখুন, আমার সচিব মনীষ জানকে নিয়ে হুগলিতে বসে আছে, টিম আসছে। আজকে আমার বাঁকুড়াতেও আমাদের সচিবরা আসছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে। আমিও ছুটে এসেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আপনাদের সঙ্গে কথা বলার পর সাহেবদের সঙ্গে আমি আমার ভিউজ এক্সচেঞ্জ করেছি। ডিএম বাঁকুড়া, এসপি বাঁকুড়া, ডিএম আমার পশ্চিম বর্ধমান, আমার সব ইঞ্জিনিয়াররা, এমপি অরূপ চক্রবর্তী, এমএলএ অলোক মুখার্জি, জেলা পরিষদের মেম্বাররা, এভরিওয়ান ইজ প্রেজেন্ট অ্যান্ড আপনাদের কোঅপারেশন। আমি খুব কৃতজ্ঞ। আজকে আমাদের সংবাদ মাধ্যম এই বিষয়ে আমাদের খুব পাশে দাঁড়িয়ে সাহায্য করছেন। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। আপনাদেরও অনুরোধ করি, যখনই কোনো খবরাখবর পাবেন আমাদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের জানিয়ে দেবেন, আমাকেও ফোন করতে পারেন। রাস্তার ব্যাপারে আমরা এগুলো দেখছি, একটু বৃষ্টির ঝোঁকটা কমে গেলে রাস্তাটাও টেক আপ করবো। পিডব্লিউডির সঙ্গে আমরা টেক আপ করে ওই যে সাইডের যে রাস্তাটা প্রবলেম আছে, গতটত হয়ে গেছে, সেটা দেখা হবে। দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করার পর বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বাঁকুড়া জেলা প্রশাসনের বৈঠক করার পর যেসব জায়গায় জল জমেছে সেই সব জায়গাতেও পরিদর্শন করবেন মন্ত্রী।